আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এ কোষে দেখি 21-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো, তোমাদের আমি 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে ভেবেই লিখি। এ নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কিনা দেখি। তো দেখো, এখানে শুধুমাত্র যে 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে চতুর্ভুজ আঁকতে পারবো সেটা না, মানে এখানে কিন্তু চতুর্ভুজ আঁকতে পারবো না 4টি বাহুর দৈর্ঘ্য শুধু জানা থাকতে গেলে। যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি। কি বললাম তোমাদের, যে 4টি বাহু শুধুমাত্র জানা থাকতে গেলে চতুর্ভুজ আঁকতে পারবো না, আমাকে একটি কোণের মাপও জানতে হবে। তার সাথে কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মাপও কিন্তু জানা দরকার। এটা আমি লিখে নেব। দেখো দেখো আমি এ নম্বর দিয়ে লিখে নেব। লিখব একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে চতুর্ভুজটি আঁকতে পারবো না। এবার দেখো লিখে নেব যে চতুর্ভুজ আঁকতে হলে বাহুগুলির মাপ এবং একটি কর্ণের মাপ জানা প্রয়োজন। লিখব অথবা 4টি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মাপ জানা প্রয়োজন। দেখো তোমাদের এটা সহজ করে শিখিয়ে দিলাম। এরপরে দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো বি নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি। এখানে দেখো একটি সামুদ্রিক আমরা আঁকতে যাই, এখানে কিন্তু সন্নিহিত 2টি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এবং তাদের অন্তর্বর্তী একটি কোণের মাপ কিন্তু জানা দরকার। এই কথাটা আমি লিখে নেব। দেখো লিখব একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে সন্নিহিত 2টি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্বর্তী একটি কোণের মান জানা দরকার, ঠিক আছে, জানা
দরকার। এটা হলো সুন্দর হবে। এবার দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো সি নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য কি তথ্য দরকার লিখি। তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, মানে এক সমকোণ। তো এখানে কিন্তু যে একটি বাহুর দৈর্ঘ্য আর প্রতিটি কোণের মান 90 ডিগ্রি জানা দরকার। এই কথাটি আমি লিখে নেব। দেখো লিখব একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি বিশেষ ধর্ম কি বলতো, যে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। একটি বিশেষ ধর্ম অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি জানা দরকার। এবার দেখো ডি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো ডি নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য দরকার লিখি। আমরা কি জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। এই কথাটা আমরা লিখে নেব। দেখো এখানে দেখো যে দুটি বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তো এখানে লিখে নেব একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং একটি বিশেষ ধর্ম অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি জানা দরকার। এবার দেখো ই নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো ই নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে, ঠিক আছে, রম্বস আঁকতে পারবো কিনা লিখি। এক্ষেত্রে দেখো যে একটি বাহু এবং একটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকা যাবে। আবার কিন্তু দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলেও কিন্তু রম্বস আঁকতে পারবো। এখন আমি লিখে নেব এটা। দেখো লিখে নেব আমি প্রশ্ন দেখে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো। ঠিক আছে। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। তো এবার দেখো এ নম্বরটা শেখাবো। এ নম্বর দিয়ে দিলাম।
প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, এখানে দেখো 2 নম্বর এ প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ ABCD আঁকি যার AB সমান 5.2 সেমি, BC সমান 6 সেমি, CD সমান 4.4 সেমি, AD সমান 7 সেমি এবং AC সমান 10 সেমি। যদি এই ABCD চতুর্ভুজে AC সমান 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। তো দেখো এখানে আমি এটা সুন্দর শেখাচ্ছি কীভাবে করতে হবে, মন দিয়ে তোমরা বোঝো। প্রথমে আমি ABCD চতুর্ভুজটি অঙ্কন করে নেব। তো বাহুগুলো যেগুলো আছে সেগুলো আমি প্রথমে অঙ্কন করে নিচ্ছি। প্রথমে আছে AB 5.2 সেমি, এখান থেকে 5.2 এখানে পাবো। তো এখন এটা আমি টেনে নিচ্ছি, এটার নাম দিয়ে দেবো আমি AB 5.2 সেমি, 5.2 সেমি। এবার আছে BC 6 সেমি। তো দেখো আমি এখান থেকে BC 6 সেমিটি অঙ্কন করে নেব, এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে 6 সেমি BC, BC 6 সেমি। এরপরে আছে CD 4.4 সেমি। তো দেখো আমি 4.4 সেমি CD অঙ্কন করব, এখান থেকে 4.4 এখানে পাচ্ছি। এইভাবে আমি 4.4, এটা হচ্ছে CD 4.4 সেমি অঙ্কন করে দিলাম। এবার আছে AD 7 সেমি। তো দেখো আমি AD অঙ্কন করব 7 সেমি, এই 0 থেকে শুরু করে 7 সেমি পর্যন্ত। এটা আমি অঙ্কন করে নিচ্ছি, নাম দিয়ে দেবো আমি AD 7 সেমি, 7 সেমি। এরপরে আছে AC 10 সেমি। তো দেখো আমি AC 10 সেমি অঙ্কন করে নেব। তো এখান থেকে দেখো 10 সেমি এখানে পাবো। AC এটা হচ্ছে AC 10 সেমি, AC 10 সেমি। এবার দেখো আমি চতুর্ভুজটি অঙ্কন করে দেখাবো। তো দেখো আমি এই বড় বাহুটিকে কোণতে রাখবো। দেখো এখানে আমি এইভাবে যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে দেখো এখানে লিখে দেবো X। এখন AC বাহুর মাপটি আমি নেব। দেখো এখান থেকে আমি পেন্সিল কম্পাস দিয়ে AC বাহুর মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এর নাম দিয়ে দেবো আমি AC 10 সেমি। এটা AC হতে গেলে A B C আর D হবে, এভাবে করবো আমি। তো এখন দেখো এখানে AD বাহুর মাপ নিয়ে আমি কেটে নেব। AD বাহু দেখো কত আছে, AD বাহু আছে 7 সেমি। তো দেখো আমি 7 সেমি বাহুর মাপ নেব, 7 সেমি বাহুর মাপ নিলাম, এখানে আমি কেটে নেব, এখানে এইভাবে কেটে দিলাম। এখন দেখো এটা যদি AD হয় তো এখানে হবে CD হবে। তো CD হচ্ছে 4.4 সেমি, এটা ছোট আছে 4.4, এটাকে একটু আমি এদিকে নামিয়ে দেবো, এটাকে নামিয়ে দিচ্ছি। এবার দেখো 4.4-এর আমি মাপটি নেব, এখান থেকে আমি এইভাবে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো নিচে হবে AB। তো AB বাহুর মাপ নেব আমি। তো AB বাহু হচ্ছে 5.2 সেমি, এই 5.2 সেমি দেখো আমি নিয়ে নিচ্ছি, 5.2 সেমি বাহুর মাপ নিলাম আর এখান থেকে নিচে আমি কেটে নেব, এখানে আমি কেটে দিলাম। এবার এখানে কিন্তু হবে CB হবে, মানে BC 6 সেমি আছে, সেই মাপটি আমি নিয়ে কেটে নেব, এখানে হচ্ছে BC।
এখান থেকে আমি দেখো এটা কেটে দেব, কেটে দিলাম। এখন আমি এই সম্পূর্ণ কিন্তু মিলিত করে দেব। প্রথমে দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি, এইভাবে এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন এটাকে মিলিত করে দেব। এখন আমি এটাকে এইভাবে মিলিত করে দেব। আবার দেখো এটাকে মিলিত করে দেব। এখন এটা আমি মিলিত করে দেব। আবার দেখো এটা আমি মিলিত করে দেব, এটা মিলিত করে দিলাম। এখন আমি দেখো এখানে লিখে নেব ডি আর এখানে বি। এবার বাহুগুলোর মাপ কিন্তু আমি লিখে নেব। এডি ছিল 7 সেমি, 7 সেমি, আর সিডি ছিল 4.4 সেমি, 4.4 সেমি। এবি ছিল 5.2 সেমি, এবি হচ্ছে 5.2 সেমি, আর বিসি হচ্ছে 6 সেমি, 6 সেমি। তো দেখো এই চতুর্ভুজটি অঙ্কন করা হয়ে গেল। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব এ বি সি ডি একটি চতুর্ভুজ চতুর্ভুজ অঙ্কন করলাম যার কর্ণ এসি সমান 10 সেমি। তারপরে দেখো এবি সমান 5.2 সেমি, কমা বিসি সমান 6 সেমি, কমা সিডি সমান 4.4 সেমি, কমা আর এডি 7 সেমি, এডি সমান 7 সেমি। আবার দেখো প্রশ্নে বলা হয়েছে যদি এই এবিসিডি চতুর্ভুজের এসি 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। সব বাহুর মাপ এক থাকবে, শুধু এসিটা কিন্তু 12 সেমি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কারণ দেখো আমি কারণটা দেখাচ্ছি। লিখব যে কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে চতুর্ভুজটি অঙ্কন করা সম্ভব হবে না। কারণ দেখো, কারণ কর্ণের একই পার্শ্বস্থ দুটি বাহুর সমষ্টি কর্ণের দৈর্ঘ্যের চেয়ে ছোট। দেখো কি হবে ছোট, দেখো এটা হচ্ছে ধরো 12 সেমি করে যদি হয়ে যেত, তো এই কর্ণের দেখো পার্শ্বস্থ দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি দেখো ছোট হয়ে যাবে। 7 আর 4 কত হচ্ছে 11.4 হয়ে যাচ্ছে, মানে 12 থেকে কম হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে দেখো 5.2 আছে, 6 আছে, 5 6 11.2 হয়ে যাচ্ছে, মানে 12 সেমি থেকে কম হয়েছে, তাই কিন্তু এই চতুর্ভুজ আঁকা কিন্তু সম্ভব নয় কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হতে গেলে। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। এখানে দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক
যে ইউ এম পি আঁকি যার যে ইউ সমান 5.2 সেমি, ইউ এম সমান 4.8 সেমি এবং যে এম সমান 7 সেমি। তো দেখো এই সামুদ্রিকটি কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি সামুদ্রিকের বাহুগুলোর মাপ অঙ্কন করে নেব। প্রথমে আছে যে ইউ 5.2 সেমি, 5.2 সেমি, এটা হচ্ছে যে ইউ। লিখে নেব যে ইউ 5.2 সেমি, 2 সেমি। এরপরে আছে ইউএম 4.8 সেমি। তো এখানে করব আমি 4.8 সেমি, এখানে পাচ্ছি 4.8। এটা হচ্ছে ইউএম, ইউএম 4.8 সেমি। এরপরে আছে জে এম 7 সেমি। তো দেখো আমি জে এম অঙ্কন করে নেব 7 সেমি, এখানে হচ্ছে। লিখে নেব যে এম 7 সেমি। তোমরা কি করবে, যেই বাহুটি বড় সেটা কিন্তু কোণে রাখবে, তবে কিন্তু সহজে কিন্তু অঙ্কন করা হয়ে যাবে। আবার আমি যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করে নেব। অঙ্কন করলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো এখানে এক্স, এখানে করব জে এম। তো জে এম এর আমি মাপটি নিয়ে কেটে নেব। তো এখানে পাচ্ছি জে এম, জে এম লিখে নেব এটা জে এম 7 সেমি। প্রশ্ন বলেছে জে ইউ এম পি, তো আমরা করতে পারি জে ইউ এম পি বা জে ইউ এম পি করতে পারি। ঠিক আছে, এখন ধরো আমি করে নিচ্ছি, ধরো এখানে করে নিচ্ছি জে ইউ, নিজে দিয়ে করে নিচ্ছি ইউ। তো জে ইউ এর মাপটি নেব আমি। দেখো যে ইউ আছে 5.2 সেমি, এর মাপ নিয়ে নেবো আমি। নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব, এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে ইউ যদি হয় তো এখানে হবে ইউ এম হবে। তো ইউ এম হচ্ছে 4.8 সেমি, এর মাপ নেব আমি। এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, এখান থেকে আমি কেটে দিলাম। এবার দেখো এখানে আমি লিখে নেব ইউ। এখন দেখো এখানে হবে জেপি হবে। তো এখানে আমি করে নেব জেপি। আমরা কি জানি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তো এটা কত ছিল, এটা ছিল 4.8 সেমি। তো এখানে কিন্তু 4.8 সেমির মাপ নিয়ে আমাকে কাটতে হবে। ঠিক আছে, 4.8 সেমির মাপ নিয়ে আমি এখানে কেটে নেব। মানে এটা আর এটা কিন্তু সমান হবে, আর এইটা আর এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, আবার বলছি এটা আর এটা সমান হবে, আবার এখানে এটা আর এটা কিন্তু সমান হবে। এবার এখানে যে ইউ কত পেয়েছিলাম, যে ইউ পেয়েছিলাম 5.2 সেমি। 5.2 সেমির মাপটা আবার নেব আমি। 5.2 সেমি মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে দেবো, এই কেটে দিলাম। এখন আমি মিলিত করে দেবো। এখান থেকে এটা আমি মিলিত করে দিচ্ছি। আবার দেখো এটা মিলিত করে নেব। এটা আমি মিলিত করে দেবো। আবার দেখো এটা মিলিত করে দেবো। দেখো এটা আমি মিলিত করে দিলাম। আবার দেখো এটা মিলিত করে দেবো। এখন দেখো আমি লিখে নেব এখানে পি। তো কি হলো জে ইউ এম পি,
এখন আমি মাপগুলো লিখে নেব। এটা হচ্ছে 5.2 সেমি, এটা 5.2 সেমি হলে এটা 5.2 সেমি হবে। এটা হচ্ছে 4.8, 4.8 সেমি, তো এটাও কিন্তু 4.8 সেমি হবে। দেখো আমার সামুদ্রিক অঙ্কন করা হয়ে গেল। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব যে ইউ এম পি একটি সামান্তরিক অঙ্কন করলাম যার কর্ণ জে এম সমান 7 সেমি। আবার দেখো করতে পারি জে ইউ এই বাহুটি সমান, আবার দেখো এই এমপি বাহুটি কিন্তু সমান 4.8 সেমি, ও ইউএম সমান এই বাহুটি আর এই বাহুটি সমান, মানে জেপি সমান হচ্ছে 5.2 সেমি। এবার দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস পি কিউ আর এস আঁকি, যার পি কিউ সমান 5.4 সেমি এবং পি আর সমান 8 সেমি, মানে এটা কর্ণ হবে। আর আমরা কি জানি রম্বসের প্রতিটি বাহু কিন্তু সমান হয়। ঠিক আছে, দেখো কী অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে রম্বসে একটি বাহুর মাপ পি কিউ 5.4 আছে, সেটা অঙ্কন করে নেব। দেখো এই 0 থেকে 5.4 এখানে আমি অঙ্কন করে নিচ্ছি। এটা হচ্ছে পি কিউ 5.4 সেমি। এবার দেখো 5.4 সেমিতে অঙ্কন করে দিলাম। এবার আছে 8 সেমি পিআর 8 সেমি অঙ্কন করব। এখান থেকে 8 সেমি, এখান থেকে এইটুকু হচ্ছে 8 সেমি। এখানে লিখে নেব যে পি আর 8 সেমি। তো দেখো এবার আমি রম্বসটি অঙ্কন করে দেখাচ্ছি, এটা কর্ণ হবে। দেখো আবার আমি যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করে নেব। যে কোনো মাপের রেখা অঙ্কন করলাম, এখানে লিখে দেবো এক্স। এবার 8 সেমি পি আরটা অঙ্কন করব। তো দেখো পি আর বাহুর মাপ নিয়ে নেবো আমি, মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। নাম দিয়ে দেবো এখানে আমি পি আর 8 সেমি। এবার দেখো এর প্রতিটি বাহু কিন্তু একই হবে, মানে 5.4 সেমি হবে। তো এখান থেকে এর মাপ নিয়ে আমি কেটে নেব। মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে দিলাম, আবার এখান থেকে কেটে দিলাম। আবার দেখো নিচে দিয়ে কাটবো আমি, এইভাবে নিচে দিয়ে কাটলাম। আবার দেখো আমি এখান থেকে কেটে দেবো, কেটে দিলাম। এবার দেখো এটা আমি মিলিত করে দেবো। দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। আবার দেখো এটা মিলিত করে দেবো, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। আবার দেখো এটা মিলিত করে দেবো, এটা আমি মিলিত করে দিলাম। আবার দেখো এটা মিলিত করে দেবো, এটা মিলিত করে দিলাম। এখন দেখো নাম দিয়ে দেবো, এটা হচ্ছে পি কিউ আর এস। তো পি
কিউ আর এস। বাহুগুলোর মাপটা লিখে নেব 5.4 সেমি, 5.4 সেমি। এটা হয় 5.4 সেমি, এটা হয় 5.4 সেমি, এটা হয় 5.4 সেমি। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব পি কিউ আর এস একটি রম্বস অঙ্কন করলাম, যার কর্ণ সমান কর্ণ পি আর সমান 8 সেমি, কমা। এবার দেখো পি কিউ সমান কিউ আর, মানে প্রতিটি বাহু সমান আছে, সমান আর এস সমান পি এস সমান হচ্ছে 5.4 সেমি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।